পুত্তমত্তি তো ভালো বিহায়তি আত্মাহি আত্মানো নাতি কুত পুত্ত কুত ধন এস বুদ্ধ অতীতাস সম্বুদ্ধ বালকোপম ধানং বায়াদিং কত্বা সম্বুদ্ধিং লভন্তি তে এতেন সস্যবাজ্যেন হোতু তে জয়মঙ্গলং তে। জগতে সাগরের বালিকারাশি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগ্রে দান কর্ম ধন পারমিত পূর্ণ করেছেন। তথাগত বুদ্ধ প্রশংসিত আজকে সে দানময় কর্ম, বুদ্ধ প্রতিবিম্ব, অষ্টবৈষ্কা সহ সঙ্গদান এবং জ্ঞাতভোজন অনুষ্ঠান, বিশেষ করে প্রয়াত শ্রদ্ধাবান উপাসক অমিত মুৎসদ্ধির তার প্রথম সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে আয়োজিত এই পূর্ণময় অনুষ্ঠানে পরমারাধ্য মাননীয় সংঘ প্রধান পরম শ্রদ্ধেয় বুধিপাল মহাতেরো মহোদয়, অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় লোকানন্দ মহাতেরো মহোদয়, পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাতেরো প্রমুখ মাননীয় মহান সংঘ, আমি সময়ের কারণে নাম উল্লেখ না করি সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করি প্রয়াত উপাসকের পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান করছি। প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, বুদ্ধের সময়কালে একজন কৃপণ শ্রেষ্ঠী ছিলেন। তিনি তার পুত্রকে উপদেশ দিতেন যে তার 40 কোটি সম্পদ ছিল। তো পুত্রকে বলতেন, হে পুত্র, তুমি এই সম্পদকে বৃহৎ মনে করো না, এটি অতীব ক্ষুদ্র। মৌমাছি যেভাবে মধু সংগ্রহ করে, তুমি ঠিক অনুরূপভাবে শুধু সম্পদ আহরণ করবে, কখনো সামান্য পরিমাণও কাউকে প্রদান করবে না। পিতার উপদেশটা ছিল একেবারে পুত্রকে এরকম। তো কালক্রমে পিতা মৃত্যুবরণ করে। এই কৃপণ শ্রেষ্ঠী তিনি মৃত্যুবরণ করার পর এক জেলে পরিবার উৎপন্ন হয়। জেলের ঘরে যেই এলাকার মধ্যে যে পাড়ার মধ্যে তার জন্ম হয়, সেই পাড়ার মধ্যে দুর্ভিক্ষ শুরু হলো, যে তারা মাছ ধরতে গেলে মাছ পায় না, অভাব অনটনেই পড়ে গেল। তখন তারা বলছে, আমাদের মধ্যে কোনো সমস্যা আছে, এখানে কোনো অপায়ের আবির্ভাব হয়েছে। তখন তারা বিভক্ত হয়ে গেল, পাড়া দুভাগ হয়ে গেল। এই কৃপণ সৃষ্টি যেই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছে, এই বিভক্তির মধ্যে সে যেই বিভক্তির মধ্যে পড়েছে, ওখানেই অভাব অনটন দেখা দিল। তখন সেটাকে আরেক ভাগ করলো। পরে তখনও কিন্তু সে মাতৃগর্ভে, যেভাবেই পড়ে সেভাবেই দুর্ভিক্ষ চলে। এইভাবে ভাগ হতে হতে সে একঘরা হয়ে গেল। তখন তার মা যেদিকে যায় সেদিকে অভাব, যথাক্রমে সে ভূমিষ্ঠ হলো। এখন পুত্রকে নিয়ে কোনো জায়গায় গেলে খাদ্য দ্রব্য পায় না, পুত্রকে রেখে যদি যায় তখন সে পায়। তখন সে বুঝতে পেরেছে আমার এই পুত্র সেই অপায় পুত্র পড়েছে। তো এরকম করে পুত্র যখন একটু নিজে চলাফেরা করার মতন বয়স হলো, তখন তার হাতে একটা পাত্র দিয়ে যেন ভিক্ষাজীবী করে জীবন অতিবাহিত করতে পারে, এরকম করে তাকে ছেড়ে দিল।
মা পালিয়ে গেল, যেহেতু পুত্র থাকলে অভাবেই সে মরে। এখন সে ঘুরতে ঘুরতে তার মধ্যে জাতিস্বর জ্ঞান উৎপন্ন হলো, মানে জন্মান্তর সম্পর্ক। তার যে পুত্রকে সম্পদ আদি দিয়ে এসেছিল, সেই শেষ্ঠীর বাড়ি দেখে তার মনে পড়ল যে এটাই তো আমার বাড়ি। তখন সে বাড়িতে দরজা আছে, অর্থাৎ বাড়িতে প্রবেশের প্রথম দরজা দ্বিতীয় দরজা সে কেউ দেখে না, ওই রকম অবস্থায় ঢুকে গেল। তার দেহ অবয়ব ছিল কিন্তু কিম্বিত কদাকার, অর্থাৎ অসুন্দর, দেখলে ভয় লাগে এই ধরনের। তখন তারা সেখানে যে দারোয়ান ছিল তারা ধরে ফেললো। তারা তাদেরকে বলছে এটা আমার বাড়ি, এটা আমার উনি আমার পুত্র। অর্থাৎ তার পিতার মারা যাওয়ার পর তো পুত্রই সৃষ্টি হলো, বলছে উনি আমার পুত্র। এখন স্বাভাবিক একটা ছেলে যদি এসে বলে বিশ্রী কথা, আমার বাড়ি, আমার কেউ তো বিশ্বাস করবে না। তখন তাকে তার পরিবারের সবাই মারধর করে বের করে দিল, ডাস্টবিনের মধ্যে ফেলে দিল একেবারে ধরে মেরে। তখন বুদ্ধ এবং আনন্দ সেদিন পিণ্ডচারণে বের হয়েছেন। দেখতে পেল ডাস্টবিনের মধ্যেই একটা ছেলে, সে আহত অবস্থায় পড়ে আছে। তো বুদ্ধ তাকে সেখান থেকে তুলে নিলেন, নিয়ে সেই বুদ্ধকে বলছে এটা আমার বাড়ি, আমার পুত্র। তো বুদ্ধ তো এই বিষয়ে জানেন। তো যখন আনন্দ সৃষ্টি, যখন বুদ্ধ সেখানে ঢুকছেন সে ঘরের মধ্যে, তখন তার পুত্র সেও আসলো। এসেই পুত্রকে বলছে তুমি ওনাকে চিনতে পারছো? বলে যে না, আমি কেমনে চিনবো? বলে উনি তোমার পিতা হন। বলছে কি বলেন, উনি কেন আমার পিতা হবে? তো বুদ্ধ বলছেন তোমার পিতার সপ্তনিধি, পঞ্চনিধি কোথায় আছে তুমি কি জানো? অর্থাৎ তখনকার সময় তো ব্যাংক ছিল না, অর্থবিত্তগুলো পুঁতে রাখত। তো পিতার 5টি সম্পদের জায়গা এমন জায়গায় পুঁতে রেখেছে, এগুলো পাচ্ছে না। তো বলে যে তোমার পিতার সেই সম্পদগুলো কি তুমি কোথায় রেখেছে, খুঁজে পেয়েছো? বলে যে না, আমি সৃষ্টি হবার পরে পাইনি। বলে তাকে বলো, সেই সেগুলো খুঁজে দেবে। যখন বলছে হে পিতন এগুলো কোথায়, ওই পুত্রকে বলছে, তখন সে দেখিয়ে দিল এই জায়গায় এই জায়গায় এগুলো আছে। যখন সেগুলো তুললো দেখা গেল সম্পদ সেখানে পাওয়া গেছে, এবং তিনি বুঝতে পারলেন ইনি আমার পিতা হন। তখন বুদ্ধ তার পুত্রকে অবলম্বন করে একটি গাথা বলেছিলেন যে পুত্থা মাত্র ধানামাত্তি ইতি বালু বিহায়াতি আত্মাহি আত্মাননাত্তি কুত পুত্র কুত দানাং। আমার পুত্র আছে, আমার ধন আছে, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, এইরূপ চিন্তা করে অজ্ঞ লোক মূর্খ লোক দুঃখ পায়। আমি আমার নয়, কিরূপে পুত্র কন্যা ধন সম্পদ আমার হবে? তাই এই জগৎ সংসারে যারা এগুলোকে ত্যাগ করতে পেরেছেন তিনি ঊর্ধ্বগতি লাভ করেছেন, তার জীবনের পূর্ণতা এসেছে। তো আজকে যিনি প্রয়াত হয়েছেন আমাদের অমিত মুর্শদ্দি মহোদয়, তিনি প্রয়াত হয়েছেন। তার জীবন কথা একটু আগে বিভিন্ন কিছু শুনলাম। এই বিহার নির্মাণে, এই সমাজ নির্মাণে তার যে ত্যাগময় দীপ্ত জীবন, এটি আমি মনে করি তার যে পুণ্য রাশি, এটি তার অনুগামী হবে। এই জন্য আমাদেরকে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে শুধু তা নয়, যে কোনো সময় আমাদেরকে এটি উপলব্ধি করতে হবে যে ধন সম্পদ অট্টালিকা যাহা কিছু আছে এগুলোই আসলে আমার নয়, আমার বলে করি। কিন্তু দেখেন মৃত্যুর সময় এগুলো কিছুই মানুষ নিয়ে যেতে পারে না। এই সত্যটা আমরা জানার পরেও এটি ধর্ম দর্শনে বলতে হবে তা না, আমরা সবাই সেটা দেখছি, জানছি। ওনার যে এত সম্পদ আরো যদি থাকে সেগুলো কি উনি নিয়ে যেতে পেরেছেন? পারেন নাই। কিন্তু এর পরেও কেন আমরা নিজেদের বলে দাবি করি? তার কারণ হচ্ছে মোহ। আপনারা, আমি যখন বিহারে প্রবেশ করছি তখন আমাদের একজন ভান্তে তিনি দেশনা করছিলেন আশ্বিন বুদ্ধরক্ষিত। তিনি খুব স্বল্প সময় কিন্তু উনি খুব গভীর কথা বলেছেন। তো ওই কথার মধ্যে তিনি আমাদেরকে বলেছেন এ আমার শব্দটা আসলে কেন উৎপন্ন হচ্ছে। আমরা জেনে বুঝে এর পরেও তো আমার বলে দাবি করছি, তবুও সম্পদ আহরণ করছি, সহজে কাউকে দিতে চাই না কেন? তো এটা আমি একটা
আমার দেশনায় প্রায় সময় বলি, ডায়াবেটিস রোগী তাদেরকে ডাক্তার নির্দেশ প্রদান করে যে আপনারা সুগারযুক্ত খাদ্য খাবেন না, মিষ্টি খাবেন না, মুখ যেগুলো খুব মানে সুগার বেশি থাকে, চিনি বেশি থাকে। কিন্তু আমরা যখন সম্মুখে পড়ে তখন বলি যে আর মরলে মরেছে, একটু খেয়ে নি। তাইলে আমি জানি এটা খেলে আমার সমস্যা হবে, কিন্তু জানার পরেও আমরা সেটা গ্রহণ করছি। তাইলে কেন? মোহ আবরণ, মরলে মরছি, তৃষ্ণা যেটা, এই আবরণটাই আমাদেরকে কি করছে? মোহ আবরণে আমাদের লোভকে আরো তৃষ্ণাতুল করছে। একটা মানুষকে মারলে, হত্যা করলে আমার পাপও হবে, আমাকে শাস্তি ভোগ করতে হবে। তবুও রাগ ও অগ্নি যখন প্রজ্বলিত হয় মোহ আবরণে, তখন আমরা তাকে হত্যা করছি। এটাই অন্যায়, জেনেও আমরা করছি। কেন? মোহ। এই মোহকে পরাভূত করতে হলে দান, শীল, ভাবনাদি যে পুণ্য কর্মের কথা এখানে বলা হচ্ছে, এই লোভ, দেশ, মোহ যতদিন ক্ষয় হবে না ততদিন আমাদেরকে বারবার জন্মগ্রহণ করতে হবে। তো বুদ্ধ এই জন্য জগতে তিনি 4টি সত্যের কথা বলেছেন। সেই 4টি সত্য কি? 4টি সত্যের প্রথম সত্য হচ্ছে দুঃখ ইয়ানা, দুঃখ সত্য। দুঃখ সত্য কি? জগতে বহু দুঃখ আছে। বুদ্ধ সেই সমগ্র দুঃখকে 8টি ভাগে ভাগ করেছেন। সে 8টি দুঃখ কি? জন্ম দুঃখ, জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, অর্থাৎ যেটা পছন্দ করে তার সংযোগ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা আমার প্রিয় হারিয়ে যায় সে দুঃখ, স্পৃত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চোপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখগুলো আমাদের কেন? এই দুঃখের কারণ কি? অবিদ্যা, তৃষ্ণা। ধর্মচক্রের প্রবর্তন সূত্রে যদি কথায় বলি, কামতংহা, ভাবতংহা, বিভাবতংহা। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভাবতৃষ্ণা, এই তৃষ্ণাগুলোই আমাদের দুঃখের একমাত্র কারণ। তো এখানে স্পৃত বস্তু অলাভ দুঃখ, যাহা চাই তাহা না পাওয়ার একটা দুঃখের কথা বলেছিলাম না? এটাও কি আমাদের দুঃখ? এই তৃষ্ণাগুলোকে বিচার করা খুব কঠিন। আসলে কোনটা তৃষ্ণা, কোনটা তৃষ্ণা নয়। যেমন আমার ক্ষুধা লেগেছে, আমি ভাত খেতে যাই, বা আমি তৃষ্ণার্ত হয়েছে, পানি পান করছি, এটা কি তৃষ্ণা? আমার জীবন জীবিকা বেঁচে থাকার জন্য আমি যেটা আমার প্রয়োজন, এটা কিন্তু তৃষ্ণা নয়। কিন্তু অতিরিক্ত যখন চাইতে যাবেন সেটা হবে কি? তৃষ্ণা। তো এই গুমানমদ্দন নামটি আসলে আমি সাধনার অন্তরায় বই শ্রদ্ধেয় জ্যোতিপাল ভান্তের তার প্রাক কথাতেই তিনি লিখেছিলেন যে সেই এই গ্রামের এই যিনি স্বনামধন্য খ্যাত, সেই আমাদের পরম শ্রদ্ধেয় আর্য শ্রাবক জ্ঞানেশ্বর মহস্তবের গুরু ভান্তে, অতএব বিদর্শন গুরু ছিলেন, যে রাজেন্দ্রলাল মুর্শিদির জীবন কথাতে এই গ্রামটাই আসলে আমি প্রথম লাভ করে আমার পবিত্র ভিক্ষু জীবনের শুরুতে। তো ওনারই একটা কথা বলি, যখন আমাদের আর্য শ্রাবক খ্যাত জ্ঞানেশ্বর মহস্তবী তিনি ভাবনায় তার কাছে গিয়েছেন, তো তিনি তো তখন খ্যাত ছিলেন বিদর্শন ভাব আচার্য হিসাবে। তো ভাবনার রিপোর্ট যখন দিল, তো বলে যে আমি অনেক দিন থেকে চেষ্টা করছি, কিন্তু আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারছি না। কে বলছে? আর্য শ্রাবক হিসাবে খ্যাত মহোদয়, আমাদের শ্রদ্ধেয় সঙ্গরাজ, প্রয়াত দ্বাদশ সঙ্গরাজ ডক্টর ধর্মসেন মহস্তবীরের গুরু। ওইটা বললে অনেকে বেশি চিনবে, যেহেতু উনি শ্রদ্ধেয় ভান্তে পুরনো, অনেক নতুনরা হয়তো সেটা চিনবে না। তো ভান্তে কে রাজেন্দ্রলাল মুর্শিদি, তিনিও তো আর্য শ্রাবক হিসাবে খ্যাত। তো তিনি বলছেন, ভান্তে আপনি কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছবেন? আপনি এখনো তো কামনা ত্যাগ করতে পারেন নাই। তো ভান্তে কে এই কথাটা বলার সাথে সাথে তিনি চিন্তা করছেন, আমি ভিক্ষু হলাম 2বার, আমার ভালো ব্যবসা বাণিজ্য ছিল, উনি ভালো ওষুধ ব্যবসা করতো, ওনার বড় দোকান ছিল,
বলছে এত সব ত্যাগ করে আমি ভিক্ষু হলাম, বার্মাতে আসলাম, এরপরেও বলছে আমি কামনা ত্যাগ করতে পারিনি, আমি কিভাবে মার্গ লাভ করবো বা আমার লক্ষ্যে পৌঁছবো। তো আসলে তখনকার এরকম মার্গ বলতো না, তারা বলতো লক্ষ্য বস্তু বা ওনার লক্ষ্য কি। তো যেহেতু আধ্যাত্মিক বিষয়গুলোকে তারা অত্যন্ত সংযতভাবে গোপনে রাখার চেষ্টা করত, তো বলে যে আমি কি, হঠাৎ উনি নিজে নিজে চিন্তা করতে করতে উনি বের করলেন কি, তো উনি নাকি চিন্তা করতেন আমি এই ভাবনা প্রশিক্ষণ বা ভাবনা কাজ শেষ করে আমি বড় একটা বিদর্শন ভাবনা সেন্টার করব। সেখানে আমি একদম বড় আচার্য হিসাবে এরকম এরকম করে আমি এই কর্ম সম্পাদন করব। এই যে আচার্য হওয়ার জন্য তার যে আকাঙ্ক্ষা, তৃষ্ণা, কামনা, এটাই হচ্ছে তার সাধনার অন্তরায়। দেখেন তৃষ্ণাগুলো কোথায়, সামান্য একটা চিন্তা ওনার জীবনটাকে বারবার মার্গ জ্ঞানে বাধা প্রদান করছে। তখন নাকি উনি সংকল্প নিলেন যে না, আমি মার্গ লাভ করি আর না করি, কিন্তু আমি আর কখনো বিদর্শনাচার্য হতে চাইব না। এরকম বলেই তিনি সংকল্প করলেন, এবং পরবর্তীতে তিনি কি লাভ করেছেন সেটা অন্তর্যামীর কথা, সেটা আমি বলতে পারবো না। তবে তিনি আজীবন আর কখনো এরকম আচার্য হিসাবে বলেনি। তবে কেউ গিয়ে যদি সদ্য জ্ঞানেশ্বর বান্তের কাছে প্রার্থনা করতে ভাবনা কিভাবে করতে হয়, তিনি ভাবনার হয়তো কর্মস্থান দিতেন, কিন্তু আমরা যারা যেভাবে ভাবনা পরিচালনা করে হয়তো সেভাবে তিনি আর অগ্রসর হয় নাই। যারা করছে আমি তাদেরকে মন্দ, সেটা ভালো, কারণ তারা যদি না করতো আমিও সেটা শিখতে পারতাম না। তবে আমি এটাই বলছি যে এটাও আকাঙ্ক্ষা, এটাও একটা কি তৃষ্ণা, এরূপ আকাঙ্ক্ষা আমাদেরকে কি দে, দুঃখ দে। তো এখানেই বুদ্ধ বলছেন যে আমাদের এই দুঃখগুলোর মূলে হচ্ছে যে তৃষ্ণা, যদি সংক্ষেপে বলে, আবার অবিদ্যা নিরোধ, সংস্কার নিরোধ, সে বিষয়গুলো তো আছে। তো দুঃখ নিরোধের উপায়, তৃষ্ণা যদি নিরোধ হয় তাহলে দুঃখ নিরোধ হবে। ওই যে ভান্তে যখনই তৃষ্ণা নিরোধ করেছে, তৃষ্ণাকে ত্যাগ করেছে, তখন তার মধ্যে সত্যটা উপলব্ধি হয়েছে। এই দুঃখ নিরোধের উপায় হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, যেটাকে সংক্ষেপে বলে শীল, সমাধি, প্রজ্ঞা। তা আমাদের বুদ্ধরক্ষিত ভিক্ষু আপনাদের দেশনার প্রারম্ভে তিনি সেটা বলেছেন। যদি আমরা প্রকৃতপক্ষে দুঃখ থেকে মুক্তি লাভ করতে চাই, মৃত্যু থেকে মুক্তি লাভ করতে চাই, তাহলে আমাদের করণীয় কর্তব্য হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞার অনুশীলন করা। তো শীল, সমাধি, প্রজ্ঞার অনুশীলন যদি বলি, অষ্টশীল যখন গ্রহণ করেন, এই অষ্টশীল পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রতিপালন করলেই আসলে শীল, সমাধি, প্রজ্ঞার আচরণটা হয়ে যায়। এজন্য একজন মানুষকে বিমুক্তি লাভ করতে হলে সেটি আমাদের করণীয় কর্তব্য, নয়তো এই ভবচক্রে, এই তৃষ্ণার আকরে আমরা নিমজ্জিত হব প্রতিনিয়ত, এবং তাতে দুঃখকে বরণ করব। তা আমাদের শ্রদ্ধাবান উপাসক প্রয়াত অমিত মুর্শিদি, তিনি তার সংসার জীবনে থাকলেও সেখানে বিবিধ রকম মঞ্চ করলেও কিন্তু তিনি তার জীবনকে সংক্ষিপ্ত করতে, আমি মনে করি তিনি দান, ধর্ম, পুণ্যকর্মে নিজেকে সম্পৃক্ত করেছেন, যার কারণে আজকে তিনি মৃত্যুর পরেও তার সেই পুণ্যকর্মের দ্বারা তিনি সমাজ, ভিক্ষু সংঘ সকলের কাছে প্রশংসিত হচ্ছেন। এই জন্যই বলা হচ্ছে ইদানন্দাতি পেশানন্দাতি কাতা পুণ্য উভয়াত্মানন্দাতি। যারা পুণ্যকর্ম, ভালো কর্ম, সৎকর্ম সম্পাদন করেন তারা ইহজীবনে নন্দিত হয়, পরজীবনে নন্দিত হয়। তাই তার এই অনিত্য দর্শন করে আজকে তাকে যে সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষ করে পুণ্যদান করছে তার পরিবার, জ্ঞাতি স্বজন, আমি মনে করি এটা যথার্থ। যদি তিনি এরকম শিক্ষা দিতেন যে দান করলে সেটা ক্ষয় হয়, তাহলে আজকে এত ভিক্ষু সংঘের আহ্বানের মাধ্যমে এই কর্মটি তিনি করতেন না। তিনি সৎ শিক্ষা দিয়েছেন বলে আজকে তার পুত্র, কন্যা, জ্ঞাতি স্বজন সকলের মধ্যে সেই চেতনাবোধটা জাগ্রত হয়েছে। তাই আমি মনে করি পিতার প্রতি, মাতার প্রতি আমাদের সকলের করণীয় কর্তব্য। তা আজকে পিতৃকর্তব্য সম্পাদন করতে তার পুত্রগণের আয়োজন করেছেন। বুদ্ধ প্রতিবিম্ব, এটি বলা হচ্ছে ইয় বুদ্ধি রুক্ষাং রূপেতি
ইয় পাব্বাজিত নারো ইয় বুদ্ধ বিম্বাং পাটিট্টাসি দুবাং বুদ্ধ ভাবিষ্যতি। যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করেন, যারা প্রব্রজিত হন, যারা বুদ্ধি বৃক্ষরোপণ করেন, তারা ধ্রুবং বুদ্ধ ভবিষ্যতে, ভবিষ্যতে তারা বুদ্ধ হন। তো এটা দান করলে হয়ে যাবে না, এটা অন্তরের মধ্যে আসলে বুদ্ধ চেতনা জাগ্রত করতে হবে। যদি সেটা করেন আপনি পাপ ও কর্ম করবেন না। তো পাপ ও কর্ম না করলেই তো আপনি ভবিষ্যতে অবশ্যই বুদ্ধ হবেন। অষ্টপরিষ্কার সঙ্গদান, এটা আপনারা সবাই জানেন, বুদ্ধ প্রশংসিত অষ্টপরিষ্কার দান। আমাদের আচার্যগণ বলেন যে অতীত জন্মের অষ্টপরিষ্কারের দানের ফল না থাকলে তার পক্ষে ভিক্ষু হওয়া, শ্রমণ হওয়া সম্ভব নয়। আবার ত্রিপিটক শাস্ত্রে দৃষ্ট হয়, যদি স্বয়ং বুদ্ধের সাক্ষাতে কেউ এই ভিক্ষু বলে ভিক্ষু উপসম্পদা গ্রহণ করতে চায়, তাকে অতীত জন্মে অষ্টপরিষ্কারে দানের ফল থাকতে হয়। তাই আজকের এই সমন্বয় সাধনে পৌগলিক দানকে দান করলে সেটা বেশি ফলদায়ক হয়। তাই আজকে এই সঙ্ঘকে দানের মাধ্যমে আপনাদের প্রয়াত পিতা জ্ঞাতিকে পুণ্যদান করেন। আপনাদের বিহার অধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয়ভাজন ধর্মবুদ্ধি ভিক্ষু, সেই মৃত্যু অনুষ্ঠানও আসলে বলেছিল, কিন্তু সেদিন আমাদের বঙ্গবন্ধু ফ্যাশ ক্লাবে ওখানে একটা প্রোগ্রাম থাকায় আমার পক্ষে আসলে সম্ভব হয়নি। আজকেও অনেকটা তার বারংবার আহ্বানে উপস্থিত হয়ে খুবই প্রীত আনন্দ অনুভব করছি। অনেকদিন পর আসলে এখানে আসা। একবার আমি একটা কঠিন ছিল দানে এসেছিলাম এই বিহারে, এরপরে আর অনেকবার বললেও আসা সম্ভব হয়নি। এবার এসে খুবই প্রীত আনন্দ অনুভব করছি। আমাদের প্রয়াত সেই বিদর্শন আচার্য এবং যিনি আর্য শ্রাবক হিসেবে খ্যাত রাজলনাথ মসজিদ স্মৃতিধন্য এই বিহার, এই স্থান, এই গ্রাম, তাই তার আদর্শ আপনাদের সবার জীবনে প্রতিফলিত হোক। ত্যাগময় দীপ্ত জীবনে অনুসরণের মাধ্যমে তারা যেন তাদের পিতার যে ত্যাগ আদর্শ সেটা তার সন্তানগণ জ্ঞাতিগণ অনুসরণ করে।